ইসলামিক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমি কোন দিকে মুখ করে আজান দেব? কেন কাবা ঘরের সামনে আছে জান্নাতি দরজা, জান্নাতি দরজা সামনে আছে মাকামে ইব্রাহিম। হযরতে বেলাল ছুটে ছুটে গিয়ে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে দাঁড়ায়, আবার ছুটে ছুটে গিয়ে হাজরে আসওয়াদ পাথরের কাছে গিয়ে দাঁড়ায়। বেলাল ছোটাছুটি করে। আমার রাসূলুল্লাহ চিৎকার করে করে বললেন, ও বাবা বেলাল, ছোটাছুটি করো না, আমার কাছে আগিয়ে এসো। আল্লাহ পাক আমাকে খাবার করেছে। ও আমার বেলাল, তুমি আমার চাঁদ মুখের দিকে চেয়েছে, আসরের আযানটা দেওয়া শুরু করো। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, বেলাল নবী পাকের মুখের দিকে চেয়ে আযান দেওয়া শুরু করলেন। ওই দিনের বেলালের আযানটা এত সুন্দর হয়েছিল বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর কাবা ঘর থরথর করে কাঁপে। হযরতে বেলাল আযান দেওয়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, বেলালের শাহাদাতের আঙুলটা আমার নবী পাকের চাঁদ মুখের দিকে নাচিয়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, আযান যখন শেষ হয়ে যায়, আবু বকর ছুটে আসে, আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বিয়াদবি মাফ করুন, এটা তো আপনারই নাম, আপনার নামের শেষে আপনি নিজে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা আবু বকর, হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল, আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পেলাম। আমার আল্লাহ পাক সাত তবক আসমান থেকে তিনিও চিৎকার করে করে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, আমিও চিৎকার করে করে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর। কি নবী পেয়েছি বাবা, আজকে সেই নবীর উপর অত্যাচার হয়। ও যুবকেরা, নবীর নামে কার্টুন তৈরি করছে, নবীর ছবি তৈরি করে তীর মেরে মারছে, তীর। এই আপনি কোথায় যাচ্ছেন? कहां जाएगा? ये तो अभी शुरू किया हमने और आप चले जा रहे हैं, कहां जाएंगे? सोने के लिए इधर आइए, तो मुसाफा कर लीजिए, आइए इधर आओ। ये लोग कुछ समझ में नहीं आ रहा है, यहाँ ये मुसाफा कीजिए, यहाँ बैठ जाइए। ये आदमी है ना पायजामा है, कहाँ जाएगा? अभी हमने शुरू किया, वो भाग रहे हैं, जो सो जाएंगे। अरे इतना बिरयानी पकाया है, देखो ना, वो बिरयानी के जो पतली है, वो आंख मार रहे हैं, चोख मारছে যে কখন আমাকে দিবে, আর ইনি পালাচ্ছে। বাবা আমি কাসেম সিদ্দিকী এসেছি, আপনারা সবাই খুশি তো নাকি? দেখি কারা কারা অখুশি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, 50-60 জন হাত তুলে বললে হুজুর আমরা অখুশি। কি গো চলে যাব? আর কারা কারা খুশি এখন তো খুশি? মাশাআল্লাহ, নারে তাকবীর। আর এই 50-60 জন হাত তুলে বললে হুজুর আমরা অখুশি। এরা বুঝতে পারছে না, থুকুরি স্লিপকে হাত উঠে গেছে। মুসলমান বোঝে না, সোজে না, শুধু মাঝে মাঝে হাত তুলে ফেলে। বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। ও ছুটছে মানে ইও ছুটছে। ও জানে না কেন, ইও শালা জানে না কেন, ছুটি যাচ্ছে। মুসলমান বোঝে না, সোজে না, শুধু ছুটছে। আর যেই দিন মুসলমান বুঝে শুনে ছুটবে আর বুঝে শুনে শাহাদাতের আঙুলটাকে টিপবে, সেই দিন পশ্চিম বাংলার অর্ধেক ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবে। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? বুঝতে হবে কি বলছে, আগে শুনতে হবে। आगे पहले समझो
क्या बोल रहे हैं उसके बाद हाथ उठाओ। ए যুবকেরা যুবকেরা ও ভাইজানেরা, নবী পাককে মোহাম্মত করতে হবে, রাসূল পাককে ভালোবাসতে হবে। আমার নবী হিন্দুস্তানে আসে না আসে না, আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আসে না আসে না। এ যুবকেরা যুবকেরা, আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে কলমার দাওয়াত দিতে এসেছিল না আসেনি? জোরে বলে। আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না আসে না? আমার নবী ইরাকে গেছে, দামাস্কাতে গেছে, সিরিয়াতে গেছে, লিবানে গেছে, আল্লাহর নবী বহু দেশে দেশে গেছে। নবী আমার হিন্দুস্তানে আসে না আসে না? আল্লাহর নবী ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, তবে আবু বকর রে, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবে, কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো, কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। ও ভাইজানেরা, আবু বকর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিন্দের কথা কেন বললেন, হিন্দুস্তানের কথা কেন বললেন? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, হিন্দুস্তানের মাটির কথা কেন বলেছি? আল্লাহর কাবা ঘরের দরজা, আল্লাহর কাবা ঘরের দরজা, ওই জান্নাতি দরজাটাকে আমার আল্লাহ হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহান। ও বাবা আবু বকর, হিন্দুস্তানের কথা কেন বললেন? কেন হিন্দুস্তানের মাটিতে একটা নয় দুটো নয় 12টা নবী আলাইহিস সালাম শুয়ে আছেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? 12টা নবী শুয়ে আছে হিন্দুস্তানের মাটিতে। কোথায়? পাঞ্জাবে। কোন জায়গা? জায়গাটার নাম হলো বারাস। শেরেন শরীফে শুয়ে আছেন মুজাদ্দিদ আল-পেসানি, যিনি মুজাদ্দিদ ছিলেন। পশ্চিম বাংলায় শুয়ে আছেন মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরা শরীফ। আর 12টা নবী শুয়ে আছে পাঞ্জাব, জায়গাটার নাম হলো বারাস। এক একটা নবীর কবর 18 থেকে 22 ফুট লম্বা। কেউ দেখেছেন বাপ? আপনি দেখেছেন? ভাই দেখো ঘুমোচ্ছে, কালো জামা। ও এদিকে আসি। ए आइए इधर आइए, हम बुला रहे हैं इधर। ए আপনি নয়, এই যে সামনে বসে। এই এদিকে আসেন। আমি কি হাজাম নাকি? এত ভয় খাবার কি আছে? জওয়ান ছেলে এত তাড়াতাড়ি ঘুমোলে কি সর্বনাশ হয়, বউ পালাবে। এদিকে উঠে আসেন। এই দিকে পাগল ছেলে, সবে 10টা বাজে 11টা বাজে ঘুমোচ্ছে। এদিকে আসেন, यहाँ बैठ जाइए। তবে আরো দুজন ঘুমাচ্ছিল। এই ভাইজানকে যখন তুললাম, ওই দুজন আমার দিকে ভেড়া ভেড়া চোখ বার করেছে আছে। আল্লাহ, এর পরে আমাদের নাম্বার নেই। বিয়ে করেছো? কি সর্বনাশ হয়েছে। হ্যাঁ বাপ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো। এই যুবকেরা যুবকেরা, এখানে যত মানুষ বসে আছেন, নবীকে কেমন করে ভালোবাসতে হবে, রাসূলের সঙ্গে সম্পর্ক কেমন করে করতে হবে। ও ভাইজানেরা, আজকে আপনার বাড়িতে কোরআন আছে, নামাজ আছে, তাসবিহ আছে। কোথা থেকে পেয়েছি? উহুদের ময়দান থেকে পেয়েছি। মানে উহুদের যুদ্ধের ময়দানে আমার রাসূল পাকের একটা নয় দুটো নয় 70টা সাহাবা শহীদ হয়েছিল। 70টা সাহাবা শহীদ হয়েছিল। যখন 40টা সাহাবা শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর ফারুককে ডাকলেন, এ বাবা ওমর, আপনি যুদ্ধ বন্ধ করে নবী পাকের কাছে ছুটে আসেন। হযরত ওমর ফারুক যুদ্ধ বন্ধ করে আল্লাহর নবীর কাছে ছুটে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন। ও বাবা ওমর, শেরে খুদ আলী
যে তরোয়ালে যুদ্ধ করে সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যায়, আর আলী তরোয়াল যদি ঝুঁকে যায়, হামজা তরোয়াল ঝুঁকে যাবে, খুবাইরের তরোয়াল ঝুঁকে যাবে, আমি রাসূলুল্লাহ হইতে হেরে যাব। ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে সেই তরোয়ালটা জমিনে ফেলে দাও। তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দাও, তাকবীর। হযরত ওমর ফারুক ডান